পিছনে তাকাতেই সেই মরা মুখ, ফ্যাকাশে চেহারা, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর সেই বিকৃত হাসি। চলে এসেছি ভয়ানক রাতের নতুন ঘটনা নিয়ে, অলৌকিক ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভয়ানক রাত। আজ যে ঘটনাটা বলবো সেটা পাঠিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার। বেশি দেরি না করে ঘটনায় যাওয়া যাক। এটা আমার মামার জীবনের ঘটনা। আজও ভাবলে গা শিওরে ওঠে। মামা আমাকে ঘটনাটা যখন বলেছিল, মামার হাত রীতিমতো কাঁপছিল। ঘটনাটা প্রায় 10 থেকে 12 বছর আগে। তখন আমার মামা আর তার বন্ধুরা সবাই প্রায় 18 বছরের কাছাকাছি। এই বয়সে সবারই মনে সাহস একটু বেশি থাকে, ঠিক তাদের ক্ষেত্রে তাই হয়েছিল। তাদের একদিন প্ল্যান হলো নাইট আউট করার। সারা রাত জাগবে, ভূতের গল্প বলবে, রান্না করবে, একদম মজা। কিন্তু সমস্যা একটাই, করবেটা কোথায়? মামার এক বন্ধু অঙ্কিত, সে হেসে ওঠে আর বলল, আমার কাকার বাড়িটাই চল না। সবাই চুপ, কারণ সবাই সেই বাড়ির রহস্য জানে। মামা বলল, না না, সেখানে যাওয়া যাবে না। ওরা বলল, আরে চল, ওটা ছাড়া কোনো জায়গাও নেই, কিছু করার নেই। অবশেষে ওটাই ফাইনাল করা হলো। সবার আগে বাড়ির বর্ণনা দিয়ে রাখি। বাড়িটা ছিল একদম ফাঁকা জায়গার মধ্যে। আশেপাশে তেমন একটা বাড়ি ছিল না। বহু দূর দূরে একটা দুটো আলো চোখে আসতো। অঙ্কিতের কাকা সেখানে একাই থাকতো, কিন্তু তার এক দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়। তারপর থেকে সে বাড়ির আশপাশেও কেউ যেত না। সবাই নাকি তার কাকাকে দেখতে পেত। এটাই ছিল বাড়ির গল্প। অবশেষে তারা ঠিক করে শনিবার রাতে যাবে, তারপরের দিন সকাল হলে ফিরে আসবে। রাত প্রায় 11টা। চারদিকে নিস্তব্ধতা। বাড়িটার সামনে থেকে দেখলে বুকটা হালকা কেঁপে ওঠে। পুরনো দেওয়াল, কালচে রং, জানলাগুলো যেন অন্ধ চোখের মতো তাকিয়ে আছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া হয়ে যায়। তবু মজা শুরু হয়, হাসি, ঠাট্টা, গান। অঙ্কিত রান্নার জন্য রান্নাঘরে চিকেন আনতে যায়। বাকিরা ঘরে গুছাতে থাকে। ঠিক তখনই একটা জোরে চিৎকার। সবাই চমকে ওঠে। চিৎকারটা ছিল মামার। এক মুহূর্তের মধ্যে সবাই দৌড়ে যায় পাশের ঘরে, কিন্তু মামা নেই। কেউ বলে, ও নিশ্চিত বাইরে বাথরুম গেছে। সবাই ছুটে যায়। বাড়ির পেছনে আধো আধো অন্ধকারে মাটিতে পড়ে আছে মামা, অজ্ঞান। সবাই মিলে ওকে ঘরে আনি। অনেকক্ষণ জ্ঞান ফেরে না। অবশেষে জ্ঞান আসতেই কিন্তু মামার প্রচণ্ড জ্বর। শরীর জ্বলছে আগুনের মতো, চোখে এক অদ্ভুত ভয়। সারা রাত জল দেওয়া হয়, কাপড় ভেজানো হলো, প্রার্থনা করা হলো, কিন্তু জ্বর একটুও কমছে না। ভোর হতেই সবাই সিদ্ধান্ত নেয়, এখানে আর থাকা যাবে না। মামাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর এখানেই ঘটে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা। বাড়ি পৌঁছানোর মাত্রই 1 ঘন্টার মধ্যেই মামার জ্বর হঠাৎ কমে যায়। ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে, যেন কিছুই হয়নি। কয়েকদিন পর অঙ্কিত জিজ্ঞাসা করে, সেদিন কি হয়েছিল রে? তুই এত ভয় পেলি কেন? তুই হঠাৎ অজ্ঞানী বা হয়ে গেলি কেন? মামা অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, সেদিন রাতে বাড়িতে ঢুকতেই আমার খুব জোরে টয়লেট পায়। তোরা ঘরে ঢুকে গেছিস, আমি একা ভয় পাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ একজন হাত ধরেছে। আমি ভাবলাম তোদের মধ্যেই কেউ হবে। ভয় কমাতে আমি ওর হাতটা ধরে বাথরুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু বাথরুমে ঢোকার আগে হঠাৎ মনে হলো একবার পেছনে তাকাই। মামার গলা কেঁপে ওঠে। সে বলেছিল, পিছনে তাকাতেই যে আমার হাত ধরেছিল সে তো অঙ্কিতের কাকা। মরা মুখ, ফ্যাকাশে চেহারা, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর সে আমার দিকে তাকিয়ে হাসছিল। এই দেখে আমি সেখানে চিৎকার করে পড়ে যাই। তারপর কিছু মনে নেই। আজও সে বলে, ওই বাড়িতে ঢুকলেই কেউ যেন হাত ধরার অপেক্ষায় বসে থাকে। আপনি কি নিশ্চিত অন্ধকারে যে আপনার হাতটা ধরে আছে সে সত্যি মানুষ? তো কেমন লাগলো ঘটনা? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
তো আমি যে এই ঘটনাগুলো আপনাদের বলি, এগুলো কিন্তু একদম সত্য ঘটনা, আমাদের সাথে ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা। তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।